হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে ডে ইন মাই লাইফ ভিডিও শেয়ার করছি। চলো ব্লগটাকে শুরু করি। আজকে সকালবেলা উঠে দেখলাম রোদ ছিল, তারপর হঠাৎ করে মেঘলা হয়ে গেল। দিন আমি স্নান টান করে আজকে একটু পুজো দিয়েছিলাম। জানো তো আজকে অনেক দিন পর না ডিম পাউরুটি খেতে ইচ্ছা করছিল, তো এইরকমভাবে ডিম পাউরুটি করেছি। এটা তো অফিস পাড়ার একটা ফেমাস ব্রেকফাস্ট। দেন আমি এই নেল পেন্টটা অ্যাপ্লাই করেছিলাম, তারপর আমি স্কিন কেয়ার করছিলাম। তো আমি এই ভিডিওটা না অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা একবার চেক করে নিও। আমি বিকেলবেলার দিকে একটু রেডি হয়ে নিয়েছিলাম, যাব একটু শপিং করতে। তো আমরা বেরিয়ে পড়েছি। জানোই তো এখন ওয়েস্ট সাইডে সেল চলছে, দেখতে গিয়েছিলাম যে ওয়েস্ট সাইডে কি কি সেল চলছে। একবার দেখি, দু একটা পছন্দ হলে কিনে নেব, সেইভাবেই প্ল্যান করে বেরিয়েছি। তো ওয়েস্ট সাইডে গিয়ে দেখি প্রচন্ড ভিড়। ওখানে সেলস প্রাইস স্টার্ট হচ্ছিল 200 টাকা থেকে। তো 200 টাকায় দেখছিলাম কয়েকটা টি শার্ট পাওয়া যাচ্ছিল। তো আমি চলে এসেছিলাম এথনিক সেকশানে। আমি না এই সেলস টাইমে না কোনো জিনিসই আমার ঠিকভাবে পছন্দ হয় না। ম্যাক্সিমাম ড্রেস তো আউট অফ স্টকই যাচ্ছে, যেটাই পছন্দ হচ্ছে কোনো সাইজই পাচ্ছিলাম না। মানে এত ভিড় হয়েছিল ওয়েস্ট সাইডে, কি বলবো। ট্রায়াল রুমে তো ট্রায়াল দিতে গেলে প্রায় 1 ঘন্টার মতন দাঁড়াতে হচ্ছে। তো আমি কয়েকটা টপ আর ড্রেস দেখছিলাম, তো খুব একটা পছন্দ হচ্ছিল না। তাও আমি তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। কালেকশানটা এই ছিল, তবে বুঝতে পারলাম সেল লাগার সাথে সাথে পুরো সব শেষ হয়ে যাচ্ছে জিনিসপত্র। আমি যখন গেছি তখন 2 দিন হয়েছিল সেলটা স্টার্ট হয়েছিল, তার মধ্যে সব শেষ। দিন ভাবলাম একটু হোম সেকশনটা ঘুরে নিই। জানো তো তোমাদেরকে একটা সত্যি কথা বলি, আমার এই হোম সেকশন থেকে এত দাম দিয়ে জিনিস কেনা, সেটা আমার একদম ভালো লাগে না, আমি একদম পছন্দ করি না। তো এই টুকটাক ছিল জিনিসপত্রগুলো। দেন ওখান থেকে বেরিয়ে আমরা খেয়েছিলাম সফটি। অনেক দিন ধরে সফটি খাওয়া হচ্ছিল না, তো খেয়েছিলাম। তারপর বাড়ি ফেরার পথে দেখছিলাম একটা ডালের বড়ার দোকান আছে, ওখানে না ডালের বড়া খুব ভালো পাওয়া যায়। তো ওটা কিনে নিয়ে গেছিল, কিন্তু ডালের বড়াটা একদমই ভালো ছিল না খেতে। পাশে মন্দির ছিল, একটু মন্দিরে নমস্কার করে আমরা চলে এসেছিলাম। ওখানে পুজোর প্রিপারেশন হচ্ছিল। মন্দিরের একটু এগিয়ে গেলে এই চপের দোকান, এখান থেকে আমি চপ খাই। তো এখানে চপগুলি না খেতে খুব ভালো লাগে। তো ভাবলাম যে আজকে সন্ধেবেলা খাওয়ার জন্য চপ কিনে নিয়ে নিলাম। দেন বাড়ি ফিরে এসে এই চপ আর ডালের বড়া খেয়েছিলাম। চপটা খেতে দারুণ ছিল। তো এই ছিল আমার আজকের এই ছোট্ট একটা ব্লগ। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।